এটা পরে হ্যাঁ বরং করলে না ওটাকে আমরা জানি না এটা দিব না ও না না ওই পয়সা টাকা দিল না হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বিয়ে বাড়িতে এসেছি আমি, আর অনেক রকম নিয়ম পালন করা হচ্ছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সবাই মিলে বেরিয়ে পড়লাম জল সইতে। কাছেই পুকুর আছে, তো সেখানেই যাচ্ছি। উচ্চরে না পুকুর না হ্যাঁ হ্যাঁ এটা মন মতো হ্যাঁ পাতিস না কেউ বললে
আর এটা আমার মাসির বাড়ি, তো মাসির বাড়িতেই বিয়েটা হচ্ছে। আর আমাকে বলা হয়েছে যে একদম সিম্পলের মধ্যে সাজাতে। তো সাজাতে গেলে সিম্পলভাবে সাজাতে আমি পারি না, যতই চেষ্টা করি, কারণ খারাপ হলে সেটা আমারই খারাপ লাগবে। তো আমি তবুও নিজের মনে করে ভালোভাবেই সাজানোর চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো সাজানোটা আমার কেমন হয়েছে। তো সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর আমি যাকে ভিডিও করতে দিয়েছি সে না ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারেনি, বলে দিচ্ছিলাম, আর ভিডিওটা একটু অন্যরকমভাবে হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ ঠিক মতো হয়নি। আর অনেক সমস্যা, প্রবলেম এগুলো তো হয়, তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করার। তো ফাইনালি রেডি ব্রাইড। কেমন হয়েছে বলো তোমরা। আর এরপরে আরও দুজন সাজবে, আমার মাসিও আছে। তো মাসিকে তো এমনিতেই সাজিয়ে দিতে হবে, তাই না? আর আমি সাজতে পারবো কি না আমি নিজেও জানি না। ঠিক আছে, চলো, কিছু করার নেই। আর এই ছিল ফাইনাল লুক। আর যেহেতু না বিয়েটা হঠাৎ করে ঠিক হয়েছে, তাই এত কিছু ওরা ম্যানেজ করতে পারেনি। আমি একদম সাজতে পারিনি, দেখো কি অবস্থা। সবাই মধ্যে খেতে বসলাম। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে